শঙ্করী কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি এই সন্ধ্যায় বেশ বসন্তকালের গরমে আমি আজকে ভেজিটেবল চপ বানাবো। সেই জন্য নিয়েছি এখানে 1 কিলো বিট গাজর, এটাকে আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি এখানে নারকেল, বাদাম, লবণ, আর নিয়েছি জোয়ান, কালো গোলমরিচ, এখানে পাঁচফোড়ন, এলাচ, দারচিনি, জয়িত্রী, লবঙ্গ এবং কালো গোলমরিচ। আর নিয়েছি এখানে পাকা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা। আর নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি আদা নিয়েছি গ্রেট করে, আর নিয়েছি আদা নিয়েছি গ্রেট করে। আর হচ্ছে এইগুলো দিয়ে আমি ভেজিটেবল চপ বানাবো। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে পাঁচফোড়ন, মৌরির ভাগটা বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী সমস্ত কিছু একসাথে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। কিছু পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে হিং। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভেজিটেবল চপ যতই বলুক যে নিরামিষ করে, কিন্তু না, একটু আদা পেঁয়াজ রসুন বাটা দিতেই হবে। হ্যাঁ, যে নিরামিষ বাড়িতে করতে পারেন, যারা পেঁয়াজ রসুন না খান নিরামিষও করতে পারেন, অসুবিধে নেই, কিন্তু এটা ভীষণ টেস্ট হবে। আর দিলাম এখানে আদা গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে আদা। নারকেল ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এই নারকেলটা দিয়ে দিলাম। এই দিয়ে দিলাম চীনাবাদাম ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম। গাজর আমি কিছুটা ঘষে নিয়েছি, ঘষনি দিয়ে, আর কিছুটা কেটে নিয়েছিলাম, আমি এগুলো একসাথে দিয়ে দিলাম। আমি বিট গাজর আলাদা সেদ্ধ করিনি, এটা ভাজার সাথেই সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম এখানে লবণ আন্দাজ মতন দেবেন। এখানে আমি সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম। গাজরটা কষানো হয়ে গেছে, এবার আমি এই যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো। এই যে আদাটা গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে এই যে মশলাটা আমি নিজে বানিয়েছি, এটা দারচিনি রেখে দিই বড় কৌটো করে, আমি যখন চপ করি তখন এগুলো দিই। এই মশলাটা এবার দিয়ে দিলাম। এই মশলাটা একদিন আপনাদের চপে ভেজিটেবল চপ যতই বলে যে নিরামিষ করে, নিরামিষ কখনো করে না। তবে হ্যাঁ, আপনারা চাইলে এই মশলাটা দিয়ে আপনারা নিরামিষ চপ অবশ্যই করতে পারবেন। সেটা আমি নিরামিষ করছি না, সেই জন্য আমি একটু আদা, সামান্য পেঁয়াজ রসুন একটু দিয়েছি, কিন্তু গন্ধ কোনো রকমই আসবে না, কেউ বলতে পারবে না যে এটা পেঁয়াজ রসুনের চপ। আর দিয়ে দিলাম এখানে যে কালো গোলমরিচ আর জোয়ান। এখানে দিয়ে দিলাম সামান্য মিষ্টি। ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি হয়, ঝাল নুন মিষ্টি সমান হলে খেতে ভালো হয়। এখানে 2 চামচের মতন আমি চিনি দিয়ে দিয়েছি। এই যে আমার সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে, এটা আমি ঠান্ডা করতে দেবো, তারপর আমি কর্নফ্লাওয়ার গুলে নেব। আমি এখানে 25 গ্রামের মতন কিশমিশ দিয়ে দিলাম। প্রথমে আমি দিতে ভুলে গেছিলাম, সেই জন্য আমি এখন দিয়ে দিলাম, তাতে কিছু হবে না। এবার আমি এটাকে ভালো করে নেব। এখানে আমি 5-6 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এবার এটা আমি জল দিয়ে গুলে নেব।
বললাম একটু লবণ দেবো, 4 চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে আমি এরকম করে যেরকম সাইজের করে নেব। চপটা একটু ছেড়ে যাচ্ছিলো, তার জন্য আমি একটা এই সামান্য এতটা বিস্কুটের গুঁড়ো দিয়েছিলাম আর একটু কর্নফ্লাওয়ারের জল দিয়ে মেখে নিয়েছি। তাহলে চপটা বেশ একটু আটো আটো হবে, টাইট হবে, না হলে তেলে দিলে ছেড়ে যাবে। কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু বিস্কুটের গুঁড়ো। প্রথমটা একটু দেখানো হয়নি, নাহলে আপনারা করতে পারবেন না ঠিক মতন। আর একটু কর্নফ্লাওয়ারের একটু গ্রেভিটা দিয়ে দিলাম। এবার একটু মেখে নেব। এই যে আমি কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিলাম। আবার চুবিয়ে দিলাম। এই যে আমার সব চপগুলো সমস্ত বিস্কুটের গুঁড়ো দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে সাজানো হয়ে গেছে। এবার আমরা যখন খাবো তখনই ভেজে নেবো, তবু আমি ভেজে রাখাচ্ছি 4-5টা, আর এগুলো আমি ফ্রিজে রেখে দেবো কিছুটা। এবার আমি চপগুলোকে ভেজে নেব। প্রথমে আমি একটা দিয়ে আগে ভেজে নিই। চপগুলো ভেজে নিয়েছি। এই যে আমার ভেজিটেবল চপ ভাজা হয়ে গেছে। আমি যেভাবে ভেজেছি আপনারা সেভাবে ভাজবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এই আমি যেইভাবে করেছি সেইভাবে করে খাবেন, এবং বাড়িতে প্রত্যেকে খুশি হবে। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সকলেই ভালো থাকবেন।